লেখক, পাঠক, প্রকাশকের মিলন মেলা বাঙালির প্রাণের উৎসব বইমেলাকে ঘিরে এবার রংপুরের প্রকাশকরাও বেশ ব্যস্ত কবি, লেখক, সাহিত্যিকরাও। তবে কাগজের দাম বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় প্রকাশকরা। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরো জানাচ্ছেন জয়নাল আবেদিন। রংপুরে বই প্রকাশনার চিন্তা একসময় ছিল আকাশকুসুম কল্পনা। আজ রংপুরের লেখকদের বই স্থান পাচ্ছে ২১শে বই মেলায়, আর এর পিছনে কাজ করছে হাতে গোনা দু একটি প্রকাশনা। তাদের অক্লান্ত পরিশ্রমে রংপুরকে পরিচয় করে দিচ্ছে দেশ পেরিয়ে দেশের বাহিরেও। অপরদিকে তাদের এই কর্মকাণ্ডে খুশি রংপুরের কবি, সাহিত্যিক ও লেখকরা। হাতের কাছে প্রকাশনাকে পেয়ে খুশি লেখক, কবিরাও। আনন্দে উচ্ছ্বাসিত বইমেলায় তাদের লেখা বই স্থান পেয়ে। ঢাকায় যারা থাকে, ঢাকায় থেকে যারা লেখালেখি করে, তাদের লেখা পাঠকের কাছে পৌঁছে যাওয়া, তাদের বইমেলায় তাদের বই আসা, তো সেখান থেকে কিন্তু বেরিয়ে এসে এই রংপুর থেকে এখন আমাদের বই যাচ্ছে ঢাকায়, পাঠকদের কাছে যাচ্ছে। ঢাকা বইমেলায় আমরা অংশগ্রহণ করছি। রংপুরের মতো জায়গায় এই প্রকাশনাটা থাকার কারণে যেমন লেখকের উৎসাহ বেড়েছে, ঠিক তেমনি পাঠকেরও সমাগম বেড়েছে। প্রকাশনা ২১শে বইমেলায় অংশগ্রহণ করছে, এটা আমাদের জন্য গৌরবের বিষয়। এবং রংপুরের অনেক লেখকের বই যাচ্ছে এই প্রকাশনার মাধ্যমে। এটা অবশ্যই প্রকাশনা শিল্পে, আমাদের যে রংপুরের যে প্রকাশনা শিল্প, এটার যে সমৃদ্ধির ক্ষেত্রেও একটা মাইলফলক বলবো আমি। বইমেলাকে ঘিরে এবার প্রকাশকরাও বেশ ব্যস্ত। গতবারের তুলনায় এবার বেশি বই প্রকাশের কথা জানিয়েছেন প্রকাশকরা। তবে কাগজের দাম বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় তারা। অন্তত গতবারের তুলনায় এবার বেশি বই প্রকাশের কথা জানিয়েছেন রংপুরের জ্ঞান ভাণ্ডার আইডিয়া প্রকাশনের এই স্বত্বাধিকারী। ৮-১০ বছর আগের তুলনায় এখন যাদের বই প্রকাশ করছি তারা বাংলা সাহিত্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ লেখক, এবং তাদের এই বইগুলো পাঠ করা জরুরি। যারা মানে বই প্রেমী, যারা ভালো বই পড়তে চান, তারা আমাদের সাম্প্রতিক সময়ে প্রকাশিত বইগুলো কিন্তু নির্দ্বিধায় পড়তে পারে। বাংলা একাডেমি আয়োজিত বইমেলা শুধু বইয়ের প্রচার কিংবা বিক্রি নয়, আর এই গ্রন্থমেলার মধুর স্বাদ পেতে সারা বছর অপেক্ষায় থাকেন রংপুরের বইপ্রেমীরা। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।